হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে একটা বেস্ট জিআই ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বেস্ট 10 জিআই কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। আশা করি প্রত্যেকেই ক্লাসটা এনজয় করবে, প্রত্যেকেই ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। চলো দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন জিআই এর কি আসছে। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে এক্স চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এখানে দেখতে পাচ্ছি ডান দিকে কর্নারে এক্স লেখা আছে, এই জায়গাটায় কোন সংখ্যা বসবে দেখতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মিসিং নাম্বারের কোশ্চেন। চলো আমরা দেখে নিই কিভাবে হচ্ছে। তো এখানে 1-এর পরে 5 আছে, তাহলে 1 থেকে 5 বাড়ছে ক ঘর? 4 ঘর। আবার 5-এর পরে 13 আছে, তাহলে 5 থেকে 13, তাহলে কত হচ্ছে? +8 বা 8 ঘর বাড়ছে। এবারে খেয়াল করো 13-এর পরে বড় সংখ্যা কোনটা? 29। 13 থেকে 29 বাড়ছে কত ঘর? 16 ঘর। আবার 29 থেকে 61 বাড়ছে কত ঘর? 32 ঘর। তোমার ভালো করে খেয়াল করে দেখো, এটা পুরোপুরি জেড আকৃতি মতো একটা ক্যালকুলেশনটা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 4 ঘর বেড়েছে, তারপর 4-এর ডবল 8 ঘর বেড়েছে, তারপর 8-এর ডবল 16 ঘর বেড়েছে, তারপর 16-র ডবল 32 ঘর বেড়েছে। এরপর আমরা দেখবো যে 32-এর ডবল 64 বাড়ছে কিনা। দেখো 61 থেকে 125 মানে হ্যাঁ 64 ঘর বাড়ছে। তাহলে এরপরে 64 ডবল কিন্তু বেড়ে যাবে। তাহলে 64 ডবল হচ্ছে 128, এটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে 125 ছিল, 128 আরো বাড়িয়ে দাও, তাহলে 128 আর 125 যোগ করলে আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে 253। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো একটা কোশ্চেন ছিল, ট্রিকি কোশ্চেন। আশা করি তোমার প্রত্যেকেই বুঝতে পেরেছ। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে চলে এসছে। বিভিন্ন লেটার মানে বিভিন্ন চিহ্নের কথা বলছে। আমরা আগে সমীকরণটা টুকে নিই। 5-এর পরে আর আছে, আর এর অর্থ কি? গুণ। তারপরে আসছে 9, 9-এর পরে কি আছে? পি, পি এর অর্থ কি? প্লাস। পি এর অর্থ হচ্ছে প্লাস, প্লাস দিয়ে কত আছে? 7, প্লাস দিয়ে আছে 7। পি মানে প্লাস, তাহলে পি এর জায়গায় প্লাস বসেছি, তারপর 7। 7-এর উপরে এস আছে, এস এর অর্থ কি? মাইনাস। কত আছে? 9, ঠিক আছে। 9-এর পর টি আছে, টি মানে কি? ভাগ। ভাগ দিয়ে কত লিখলাম? 3। তাহলে পি এর অর্থ প্লাস, তাহলে পি এর অর্থ +6। আমরা আগে সাজিয়ে নিলাম যে কোন চিহ্ন মানে কোন লেটার মানে কোন চিহ্ন। এবার আমরা আগে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব, লাস্টে আমরা বিয়োগের কাজ করব। 9-কে 3 দিয়ে ভাগ করলে এখানে আমরা কত পাচ্ছি? 3। আবার এখানেও খেয়াল করে 5 9 কত আসছে? 45। তাহলে 45 + 7 52 -3 49, আর লাস্টে আমরা 6 যোগ করে দেবো। তাহলে রেজাল্টটা কত দাঁড়াচ্ছে? 55 বা 55। অপশন চলে আসছে, দেখো এটা 55 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি। কোশ্চেন নাম্বার 3 আমাদের স্ক্রিনে চলে এসছে। ওই যে PG আর ST, এরা হচ্ছে 5 জন মেয়ে, এখানে ছেলেটা হবে না, 5 জন মেয়ে। যদি পি কিউ এর থেকে লম্বা হয়, পি কার থেকে লম্বা? কিউ এর থেকে। আর পি এর থেকে ছোট হয়, আর কার থেকে ছোট? পি এর থেকে ছোট। আর হচ্ছে পি এর থেকে ছোট। এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, তাহলে আমরা এস কে কিউ এর নিচে বসাবো। এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট। আর বলেছিল আমাকে আর পি এর থেকে ছোট। তবে এদের মধ্যে সবচেয়ে কোন মেয়েটি লম্বা জানতে চেয়েছে। তাহলে সবচেয়ে লম্বা আমরা যেভাবে বসাই, উপরে একদম বসে থাকছে কে? পি। সবচেয়ে লম্বা কাকে পাচ্ছি আমরা? পি কে। অপশন ডি, পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
চলো পরের কোশ্চেন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমার স্ক্রিনে চলে আসছে। কি বলছে? একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যাচ্ছে। যদি রবিবার দুপুরে 12টার সময় ঘড়িটার সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুর অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটা কত সময় দেখাবে? ঠিক আছে, তাহলে দেখো রোববার দুপুর থেকে সোমবার দুপুর মানে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা যদি 5 সেকেন্ড স্লো হয়, তাহলে 24 ঘন্টায় 24 গুণ 5 120 সেকেন্ড স্লো হয়ে যাবে। অর্থাৎ যদি ঘড়ি ঠিকঠাকই কাজ করতো তাহলে কিন্তু দুপুর 12টায় দেখাতো, দুপুর 12টায় কিন্তু দেখানো উচিত ছিল যদি ঘড়ি ঠিকঠাক কাজ করতো। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি 120 সেকেন্ড স্লো হয়ে যাচ্ছে। আমরা 120 সেকেন্ড মানে কি লিখতে পারি? 2 মিনিট। 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। যে 12টা থেকে আমরা 2 মিনিট কমিয়ে দেবো, কমারে আসছে আমাদের 11টা 58 AM। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসছে 11টা 58 AM। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু দিনের বেলার ঘটনা, তাই AM বসাতে হবে, রাত হলে PM হতো। চলো পরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন নাম্বার চলে আসছে কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে, যেটা ব্লাড রিলেশনের কোশ্চেন। কি বলছে? একটি ছেলেকে পরিচিত করার সময় একটা মেয়ে কি বলছে? এ আমার কাকার বাবার মেয়ের ছেলে। অর্থাৎ কাকার বাবার যে তোমার, সে হচ্ছে তোমার ঠাকুরদা বা গ্র্যান্ডফাদার, তার মেয়ে মানে হচ্ছে তোমার পিসিমা, তার ছেলে। তাহলে ডেফিনেটলি মেয়েটার সঙ্গে ছেলেটার সম্পর্ক হচ্ছে পিস্তুত ভাই। অপশন হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। এটার অ্যান্সার আছে পিস্তুত ভাই। পরের কোশ্চেন নাম্বার 6 কি বলছে? কোডিং ডিকোডিং এর কোশ্চেন দিয়েছে। একটা কোড দিয়েছে PROSE, এটার কোড দিয়েছে PPOQE। জানতে চেয়েছে আমাকে LIGHT এর কোড কি হবে। তাহলে খেয়াল করে এখানে পি এর জায়গায় কিন্তু পি বসে গেছে, কোনো চেঞ্জ হয়নি। একই গল্প এখানে এল এর জায়গায় এল বসে যাবে। এবারে আর এর নিচে পি মানে দেখো কিউ আর 2 ঘর কমেছে, তাহলে এখানে দেখো আই থেকে 2 ঘর কমলে কি হবে? আই এর আগে এইচ, এইচ এর আগে জি। আবার দেখো একটা লেটার বাদ দিয়ে ও এর জায়গায় ও বসেছে, তাহলে আমরা কি করব? এখানে একটা বাদ দিয়ে জি এর জায়গায় জি বসাবো। আবার দেখো এস থেকে কিউ, এখানে 2 ঘর কমেছে, ঠিক একই গল্প এইচ থেকে 2 ঘর কমলে হবে জি এফ। আর লাস্টে আবার দেখো ই এর জায়গায় ই মানে এখানেও টি এর জায়গায় টিকে বসো। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? LGGFT। অপশন বি LGGFT ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। কোশ্চেন নাম্বার 7 আমাদের স্ক্রিনে কি আসছে? তবে 104 থেকে 300 ক ঘর বাড়ছে? খেয়াল করো, বাড়ছে হচ্ছে 196। 300 থেকে 169 বাড়ছে হচ্ছে 169 ঘর। 469 থেকে 613 বাড়ছে আমার 144 ঘর। আর 613 থেকে 734 বাড়ছে 121 ঘর। প্রশ্ন এরপরে কত বাড়বে? তবে 196 মানে কত বাড়ছে? 14 স্কোয়ার। 169 মানে কত বাড়ছে? 13 স্কোয়ার। 144 মানে কত বাড়ছে? 12 স্কোয়ার। 121 মানে কত বাড়ছে? 11 স্কোয়ার। তাহলে এরপরে নিশ্চয়ই দেখো কত এখানে বাড়বে? 10 স্কোয়ার বাড়বে। 10 স্কোয়ার মানে 100 বেড়ে গেল। 734 সঙ্গে আরো 100 জুড়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 834। যখনই সংখ্যা দেখবে কাছাকাছি আছে, তোমরা যোগ বিয়োগের চিন্তা ভাবনা করবে। সংখ্যা খুব দ্রুত হারে বাড়লে তোমরা গুণ ভাগের চিন্তা ভাবনা করবে। চলো পরবর্তী কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে, দেখে নি কি আসছে। নাম্বার চলে আসছে কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন।
4, 4 এর পরে কমা দিয়ে 256। এখানে সংখ্যা দেখো অনেক গুণ হারে বাড়ছে। তারপরে আছে 4000, তারপরে আছে 8788। তো এই কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? তো আমরা 4 কে লিখতে পারি 1 কিউব মানে 1 ইন্টু 4। একই গল্প 256 ক্ষেত্রে আমরা লিখতে পারি 4 এর কিউব 64 গুণ 4। তাহলে 1 এর পরে হলো 4, 4 এর পরে কত হবে 7। আমরা 7 এর কিউবকে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। বিকজ দেখো এখানে 4000 মানে 10 এর কিউব 1000 গুণ 4, 4000 বসে আছে। পরেরটা দেখো এটা 13 এর কিউব গুণ 4 বসে আছে। 7 এর কিউব 343, 343কে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, করলে আসছে 1372। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 আমাদের স্ক্রিনে কি আসছে? আমার ব্লাড রিলেশনের কোশ্চেন। কি বলছে? এক্স বিয়ে করেছে ওয়াই কে, তাহলে এক্স প্লাস ওয়াই এরা হচ্ছে স্বামী স্ত্রী। ওয়াই হলো জেড এর মা, ওয়াই কার মা? জেড এর মা। তাহলে ওয়াই যদি জেড এর মা হয় তাহলে নিশ্চয়ই এক্স জেড এর বাবা হবে, এরা দম্পতি। জেড হয় এইচ এর বোন। দেখো ভাই বোনের মধ্যে সম্পর্ক বোঝালে পাশাপাশি অ্যারো দেবে। জেড হচ্ছে কার বোন? এইচ এর বোন। ওয়াই এর একটি মাত্র কন্যা আছে যার আমরা পেয়ে গেছি জেড। জেড বিয়ে করেছে কাকে? এন কে। তাহলে জেড যদি কন্যা হয় এন হচ্ছে হবে জেড এর স্বামী বা হাজবেন্ড। জি হয় এন এর ছেলে। জি হচ্ছে কার ছেলে? এন এর ছেলে। সি হচ্ছে কার মা? সি হয় এন এর মা। আচ্ছা, এন এর মায়ের নাম হচ্ছে সি। তাহলে এক্স কিভাবে এন এর সাথে এবং জি কিভাবে সি এর সাথে সম্পর্কিত? তাহলে এক্স এন এর কি হবে? দেখো এক্স আর ওয়াই এর একজন মেয়ে হচ্ছে জেড, আর তার মেয়ের সঙ্গে যার বিয়ে হয়েছে, তাহলে এন হচ্ছে এক্স এর জামাই হয়ে যাবে। বাট উল্টো দিকে এক্স এন এর কি হবে? তাহলে এক্স হবে এন এর শ্বশুর। অপশনের শ্বশুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের অ্যান্সারটা তোমরা বার করো। জি সি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, এটা আমরা কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠো। চলো পরের কোশ্চেন, অ্যান্ড দিস দ্য লাস্ট কোশ্চেন। আমার স্ক্রিনে আসছে কি বলছে। তোমরা যারা সাফল্য একাডেমিতে অফলাইন ক্লাস করতে চাও, এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এছাড়া জেনারেল কম্বাইন্ড একদম নতুনদের জন্য, এছাড়া রেলের এনটিপিসি যারা ফর্ম ফিল আপ করেছো তাদের ক্লাস চলছে। এছাড়া এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস তাদের ফর্ম ফিল আপ যেগুলো হয়ে গেছিলো বা আপকামিং যে পরীক্ষাগুলো আছে তার জন্য আমাদের প্রিপারেশন চলছে। এছাড়া আমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হবে। এছাড়া আমরা রেলের যে সমস্ত পরীক্ষা চলছে তার উপরেও আমরা একটা ক্লাস রেখেছি। আরপিএফ, কনস্টেবল, এসআই, টেকনিশিয়ান। ঠিক আছে, তার মধ্যে অনেকগুলো পরীক্ষায় হয়ে গেছে, কারোর আবার সামনে আসছে। তো এই সমস্ত ব্যাচও চলছে। এছাড়া আমাদের পুলিশের অ্যাডভান্স লেভেল ব্যাচও আছে, তোমরা সেই ব্যাচও জয়েন করতে পারো। ঠিক আছে, চলো আমরা 10 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই কি বলছো। দেখো এখানে বি এর মান কত? 2, ই এর মান কত? 5, টি এর মান কত? 20, আই এর মান কত? 9। যোগ করো। 2 5 7 আর 20 27, 27 আর 9 কত? 36। তাহলে 36কে দেখো যদি আমরা ডি এর মান 4 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে 9। দেখো 9 মানে কোন লিটার? আই এর মান। দেখো এখান থেকে এই 4টে সংখ্যা যোগ করলাম, করে মিডিলের লেটারের ভ্যালু দিয়ে ডিভাইড করলে যেই ভ্যালুটা পাচ্ছি সেটা মানে কার মান? এই বাঁ দিকের কর্নারে যে বসে আছে নিচের দিকে। আচ্ছা, আমার তো একটা মিললে মানে পরেরগুলো মিলতে হবে। এন এর মান 14, এর মান 1 15, এল এর মান 12, 15 আর 12 27, আর সি এর মান 3 30। দেখো 30কে জি এর মান 10 দিয়ে ভাগ করো, দেখো আসছে 3। 3 মানে কার মান? সি এর মান। পাশেটা দেখি, ও এর মান 15, এস এর মান 19, 19 আর 15 হচ্ছে তোমার
34, ভি এর মান 22, 34 আর 22 হচ্ছে 56, 56 আর জি এর মান হচ্ছে 7, 63। তো 63কে আয়ের মান 9 দিয়ে ভাগ করো, দেখো 7 আসছে। 7 মানে কার মান? জি এর মান। আমরা বুঝে গেলাম প্রত্যেকটা ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এইচ এর মান 8, ইউ এর মান 21, জেড এর মান 26, কে এর মান 11। 8 আর 21 29, 6 35 আর 20 55 আর 11 66। 66কে এখানে কত দিয়ে ভাগ করব? করলে কে এর মান 11 আসবে, 6 দিয়ে ভাগ করব। আর 6 মানে করলে এটা দেখো অপশন সি, এফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হও, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং খুব তাড়াতাড়ি চাকরি পাও, এটাই আমরা চাই। প্রত্যেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।